মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার আপনাদের কাছে নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো প্রকল্প, যতগুলো প্রকল্প আজ পর্যন্ত নিয়ে এসছে সবগুলি যুগান্তকারী, বাস্তবসম্মত। এর আগে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, ইন্ডিভিজুয়াল বেনিফিট, সাধারণ মানুষ তার কী প্রয়োজন প্রশাসনকে সরাসরি তার পাড়ায় পৌঁছে দিয়েছে। সেখানে মানুষ তার নিজের যে ব্যক্তিগত যে সকল বেনিফিট, সেই বেনিফিটগুলো তারা কী কী দরকার তারা এসে দুয়ারে সরকার ক্যাম্পে এসছে। এবং প্রচুর মানুষ, এমনকি যে বিরোধী দলরা বলেছিল, এটা নিয়ে অনেক কথা তুলেছিল, তাদের পরিবারের লোক কিংবা তারাও এসে এখান থেকে যথেষ্ট উপকৃত হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি উন্নয়ন বা ডেভেলপমেন্ট যেভাবে হয় সংসদীয় গণতান্ত্রিক রাজনীতি অনুযায়ী বা সংসদ গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী যে ধরনের হয়, সেটা হচ্ছে বিভিন্ন সরকারি ফান্ড সরাসরি আসে এবং গ্রাম পঞ্চায়েত সেখানে সিদ্ধান্ত নেয়, কিংবা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ত্রিস্তরীয় ব্যবস্থা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি পাড়ায় পৌঁছচ্ছেন তার প্রতিষ্ঠাদের দিয়ে। পাড়ার মানুষ একত্রিত হচ্ছেন এবং পাড়ার মানুষ নিজে থেকে সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা তাদের এলাকার ডেভেলপমেন্টের জন্য কী চান। সেখানে নির্দিষ্ট করা হয়েছে 10 লক্ষ টাকা প্রত্যেকটা সংসদীয় এলাকা, প্রত্যেকটা সংসদীয় 10 লক্ষ টাকা, এবং সেই 10 লক্ষ টাকায় কী কী ডেভেলপমেন্ট হবে, বিশেষ সার্বিক সমস্ত ধরনের কাজ করা যাবে। সেটা মানুষ নিজে থেকে নিজে বসে সরকারি আধিকারিকদের সামনে তারা বলছেন তাদের এই দরকার, এবং সেই কাজটা আগামী দিনে বাস্তব হতে চলেছে। যেটা শুধু কেবলমাত্র পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের কাছে এটা এক মানে বড় ব্যাপার যে আজ পর্যন্ত ভারতবর্ষ তথা বিশ্বের কাছে এমন কোনো প্রশাসনিক কর্তা আসেনি যারা মানুষের কথা ভেবে একেবারে মানুষের বাড়িতে পৌঁছে মানুষের প্রয়োজনটা তাদের কাছ থেকে নিয়ে তারাই কী ডেভেলপমেন্ট হবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হাতে তুলে দিয়েছে। এটা কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব। যতগুলো প্রকল্প এসছে এর আগে, আপনি কন্যাশ্রী যদি দেখেন বিশ্ববন্দিত, আপনি রূপশ্রী যদি দেখেন যে সেটা দেখবেন যে 18 বছর নিচে বিয়ে ঠেকানোর জন্য এবং গরিব বাবা মাকে হেল্পের জন্য রূপশ্রীর মতো প্রকল্প, আবার মেয়েদের শিক্ষার আলোকিত করার জন্য কন্যাশ্রীর মতো প্রকল্প, আবার মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য তাদের অর্থনৈতিকভাবে আরও বেশি উন্নতি করার জন্য লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প। একের পর এক প্রকল্প যদি আপনি দেখেন, যে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ তথা গড়ে বিশ্ব তাকিয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রত বিভিন্ন প্রকল্পের দিকে, যা কেবলমাত্র মানুষের জন্য প্রয়োজন, মানুষ কী চায় তাদের কথা ভেবেই তার একের পর এক প্রকল্প তৈরি হয়েছে। এটা হচ্ছে দেখুন 26-এর আগে মাস্টার স্ট্রোক যেভাবে আপনারা বিশ্লেষণ করতে পারেন, কিন্তু আমি জানি 26-এ বিধানসভার আগে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কোনো সমস্যা নেই, কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, আছে এবং আগামী 26 সালে তারা যে মমতা ব্যানার্জির সঙ্গে আছে তা প্রমাণ হবে। কিন্তু উন্নয়নের প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য বিভিন্ন রকম চিন্তাভাবনার মধ্য দিয়ে উন্নয়নটাকে যাতে একবারে মানুষের বাড়িতে পৌঁছানো যায় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষই যাতে সিদ্ধান্ত নিতে পারে সেই ব্যবস্থাটা তিনি করেছেন। অবশ্যই 26-এর রেজাল্টে এর প্রভাব পড়বে। আসলে 26-এর রেজাল্টে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠে আবার ক্ষমতা আসবে, এটা নিয়ে কোনোরকম কোনো প্রশ্ন নেই। না, এক্ষেত্রে যেটুকু আমরা প্রশাসনিকভাবে জানতে পারছি ব্লক লেভেলেই আসবে, বিডিও লেভেলেই টাকা আসবে, এবং সিদ্ধান্ত গ্রামে যেগুলো প্রত্যেকটা সংসদে সাধারণ মানুষ যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলোর সঙ্গে সঙ্গে আপলোড হয়ে অনলাইনের সাহায্যে ভিডিও লগিংয়ে যাবে এবং সেখান থেকে টেন্ডার হয়ে সরাসরি কাজ হবে।